ইরানের একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের কাছে যেন ধরাশয়ী হয়ে পড়েছে ইসরায়েল। উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করলেও কোনোভাবেই এসব মিসাইল ঠেকাতে পারছে না তেল আবিব। রীতিমতো হিমশিম খাচ্ছে আইডিএফ। এর মধ্যে এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে জেরুজালেম, তেল আবিব, আরাদ শহরের বিভিন্ন এলাকা, যা স্মরণ করিয়ে দিচ্ছে ফিলিস্তিনের গাজার চিত্র। সব মিলিয়ে তেহরানকে উস্কে দিয়ে বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সবশেষ রোববার রাত থেকে শুরু হওয়া নতুন হামলা বেশ তীব্র ছিল। বিভিন্ন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবরে ইসরায়েল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের বিভিন্ন জায়গা থেকে আসছে বিস্ফোরণের খবর। ধারণা করা হচ্ছে হামলায় ইরান ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে। এগুলো থেকে ছোট ছোট বহু বোমা ছড়িয়ে পড়ে। ইসরায়েলের অন্তত 8টি স্থানে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ক্ষয়ক্ষতির ভিডিও ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা আতঙ্কে এলাকা ছাড়ছেন, অনেকে পাশের বাংকারে আশ্রয় নিয়েছেন, কিন্তু তাতেও নিরাপদ বোধ করছেন না তারা। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়ে বলেন, সেসব ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে। অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যাপক সফলতার দাবিও করেন তিনি। এছাড়া যুদ্ধের বিষয়ে সংবাদ মাধ্যমের খবর প্রকাশের ধরনের সমালোচনা করেন বেসেন্ট। তার মতে, মার্কিন কর্মকর্তারা আসলে কি করছেন সেই বিষয়ে মার্কিনীদের কাছে সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না।